হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ধোকার রেসিপি করে দেখাবো। দেখো, কোনো ডাল বাটা ভিজানো সব কোনো ঝামেলা ছাড়াই একদম খুব শর্টে রান্না করব। তার জন্য দোকান থেকে একটা ধোকার প্যাকেট কিনে আনা হয়েছে। এই ধোকার প্যাকেটটা খুব সহজে রেসিপি করে তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা দেখো, ধোকার প্যাকেটটা কিনে নিয়েছি। এবার ধোকার প্যাকেটটা আমি কেটে ধোকাটা বার করে নেব। প্যাকেটটা কেটে নিচ্ছি। এই দেখো, প্যাকেটটা এবার পুরোটা আমি বার করে নেব। ডাল বাটা ভিজানো এতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তার থেকে যদি খুব কম সময়ের মধ্যে যদি এটা রান্না করা যায়, তাহলে কিন্তু আমাদের খুব সহজে আরও একটা অন্য কাজ করা যায়। এটা ডালটাকে ভিজিয়ে রাখা, এটাকে বেটে ধোকা বানানো অনেকটাই সময় চলে যায়। এর মধ্যে দেখো, একটু নুন আর মিষ্টি খালি একটু মেশাবো। এর মধ্যে মোটামুটি মশলা কিন্তু মেশানোই থাকে, যেটা বাজারে পাওয়া যায় গুঁড়োটা, এটার মধ্যে মোটামুটি মশলা টশলা মেশানো থাকে। তার জন্য বেশি কিছু মেশাবার দরকার নেই। একটু নুন আর একটু মিষ্টি দিয়ে মিশিয়ে নিলাম। তারপর দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে একটু। এবার যে ধোকার যে গুঁড়োটা, আমি এটা দিয়ে দেবো পুরো। একটু হালকা করে একটু ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধটা না লাগে। দেখো, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাজাতে। এবার যেই থালায় করে আমি এটা দিলাম, সেই এক থালায় এটার মধ্যে জল দিয়ে দেবো। মাপটা তোমরা ঠিকঠাক করবে। যদি বাটির মধ্যে এক বাটি দাও, সেই এক বাটি জল দেবে। মাপটা একদম ঠিকঠাক করতে হবে কিন্তু, ঠিক আছে? এবার নাড়াচাড়া করতে করতে দেখো, একটা ডোর মতন তৈরি হয়ে যাবে। নাড়তে নাড়তে এটার একটা শক্তর মতো ডো তৈরি করে নেব। দেখো, কড়াই থেকে কিন্তু বেরিয়ে আসছে এবার। দেখো, আমি কিন্তু থালাটার মধ্যে তেল মেখে রেখে দিয়েছিলাম আগের থেকেই। এবার যেটা হয়ে গেছে, থালার মধ্যে সেট করব। দেখো, এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু করা যাবে না। খুবই গরম, আমি এখন হাত দিতে পারছি না, তাই খুন্তি দিয়ে একটু করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে একদম ভালো করে সেট করে দেবো। এরপর দেখো, হালকা ঠান্ডা হয়েছে, মানে বেশি ঠান্ডা না, একটু হালকা গরমও থাকবে আর হালকা হালকা একটু ঠান্ডা হবে। তখন আমি হাত দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। দেখো, চারদিকে একদম ঠান্ডা হলে কিন্তু হবে না। এরপরে এই একটু হালকা গরম থাকতে থাকতে এটা কেটে নিতে হবে। এবার এটা পিস পিস করে কেটে নেব। তোমরা যেটা চৌকো করেও কাটতে পারো, বরফির মতন করেও কাটতে পারো। তোমরা যেভাবে ইচ্ছে কাটবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এবার ধোকাগুলো আমি এক এক করে ভেজে নেব। এইভাবে করে চৌকো চৌকো বরফির মতো কেটে নিয়েছি। সব একসাথে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে উল্টাতে গিয়ে। এই জন্য অল্প অল্প করেই কিন্তু ভাজতে হবে এটা। আমি এটা অল্প অল্প করে বারবার দুবারে ভেজে নেব, কেন একবারে সব হবে না। এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব ভালো করে। এইভাবে নিরামিষ দিনে নিরামিষ ধোকা করে দেখবে তোমরা, দারুণ লাগে খেতে, কোনো ডাল বাটা ঝামেলা ছাড়া। দেখো, ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে বাকিগুলো দিয়ে দেবো।
সব ধোকাগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল আছে, এখানে আমি আর তেল অ্যাড করব না। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে টমটম করে আলু কেটে রেখেছি দুটো, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম, এক টেবিল চামচ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আলুটা কিন্তু আমি ভেজে নিলাম। এবার আমি একটু জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে দেবো, আদাটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে মশলাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা কিন্তু অবশ্যই কষানোর সময় একটু দেবে। কষানোর সময় একটু মিষ্টি দিয়ে ভালো করে করলে কালারটাও ভালো আসে, খেতেও কিন্তু স্বাদ বাড়ে। সবসময় কষানোর সময় একটু মিষ্টি ব্যবহার করবে, তাতে কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো টেস্টি হবে। ঠিক আছে, ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি এবার আলুগুলোকে আগে একটু সিদ্ধ করে নেব, তারপর আমি ধোকাটা দেবো। কেননা ধোকা আর আলু যদি আমি একসঙ্গে সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু ধোকা একদম ভেঙে ঠেঙে ঝোলের মধ্যে একদম মেখে যাবে। ধোকা সিদ্ধ করার কোনো বেশি ব্যাপার নেই, ওই জন্য আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দেখো ধোকাটা দিয়ে বেশি না, 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো ধোকাটা নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেবো, হালকা হাতে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো আর বেশি ফুটাবো না, এবার নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। কারণ এর থেকে ঝোল শুকাতে গেলে নামিয়ে ঠান্ডা করলে কিন্তু আরও শুকিয়ে যাবে, কারণ ধোকাতে এমনিতেই ঝোল খুব টেনে নেয়, ওই জন্য এর থেকে আর ঝোল টানবো না, এরকমই রাখবো। এরপর আমি গ্যাসটা অফ করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, একবার হলেও বাড়িতে ট্রাই করবে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।